إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতাকে পরাজিত করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালিত হলে জনজীবনের অবস্থা কেমন হবে। আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালিত হলে জনজীবনের অবস্থা কেমন হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোনো ভূখণ্ড যদি ইসলামী আদর্শের উপর ভিত্তি করে, ইসলামী আইনের উপরে ভিত্তি করে, আল্লাহ ও তার রাসূল প্রদত্ত আদর্শ জীবন ব্যবস্থার উপর ভিত্তি করে যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রের আইন কাঠামো পরিচালিত হয়, জনগণ যদি সে আইন অনুযায়ী পরিচালিত হয়, তাহলে সেই ভূখণ্ডে জনজীবনের অবস্থা কেমন হবে, সেই ভূখণ্ডে জনগণ কেমন থাকবে, কেমন স্বাধীনতা অর্জন করবে, তার বাক স্বাধীনতা, তার অর্থনৈতিক অবস্থা, তার আইন বিচারের অবস্থা, তার নীতি নৈতিকতা, এই বিষয়গুলি ইসলামিক আদর্শের রাষ্ট্রে কেমন হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি আমাদের শ্রোতা মণ্ডলীদেরকে আহ্বান করব, আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা যারা রয়েছেন বাইরে তারাও মনোযোগ দিয়ে কিছু সময়ে শোনার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে দীর্ঘকাল ইসলামী আদর্শের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় জনমনে এমন ধারণা বদ্ধমূল যে ইসলামিক আদর্শ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সাধারণ মানুষ বিভিন্ন বাধার সম্মুখীন হবে। এ ধরনের চিন্তা চেতনা আমাদের জনসাধারণদের মধ্যে রয়েছে। এর দুইটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমাদের ইসলামী খেলাফত পরাজিত হওয়ার পর পৃথিবীব্যাপী যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে সারা পৃথিবীব্যাপী যে মুসলিমরা অন্যদের উপরে নিপীড়ন নির্যাতন চালিয়েছে। বিশেষ করে তারা বারবার মানুষের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ইসলামী শাসন মানেই মধ্যযুগীয় বর্বরতা, ইসলামিক শাসন ফিরে আসা মানেই মধ্যযুগের বর্বরতা ফিরে আসা। আসলে মধ্যযুগে মুসলিম শাসকেরা কোনো রকম নিপীড়ন নির্যাতন চালায়নি, বরং সেই সময়ে যে সমস্ত ভূখণ্ডে নিপীড়ন নির্যাতন চলেছিল সেখানকার ক্ষমতা অধিষ্ঠিত ছিল অন্য ধর্মাবলম্বীদের, বিশেষ করে পোপ যারা ছিল তাদের হাতে রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল। তারা ধর্মের নামে বিভিন্ন আইন করে জনসাধারণের উপরে ব্যাপকভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। সেটা যেহেতু ধর্মকেন্দ্রিক হয়েছিল সেটা আমাদের উপরেও একইভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যা আসলে পুরাটাই একটি মিথ্যা প্রোপাগান্ডা। এক নম্বর কারণ ছিল ওদের মিথ্যা প্রোপাগান্ডা, আর দুই নম্বর ছিল আমাদের এই ভারতবর্ষের যারা আলেম সমাজ ছিলেন তারা ইসলামিক শাসন, খেলাফত, জিহাদ, কিতাল, মুসলিম স্বাধীনতা, মুসলিমদের শাসন আমল এই বিষয়গুলি খুবই কম বর্ণনা করেছে।
মসজিদের মিম্বরে খুতবায় শুধু তাসবির ফজিলত, জিকিরের ফজিলত, কবর জগতের আলোচনা, হাসর মাঠের আলোচনা, কিয়ামতের আলোচনা, এগুলো নিয়েই তারা সীমাবদ্ধ ছিল। কিন্তু ইসলামের একটা আদর্শ রয়েছে, ইসলামের একটা রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, ইসলামের একটা স্বাধীন নিয়মতান্ত্রিক ক্ষমতার ব্যবস্থা রয়েছে, এইগুলি মিম্বর থেকে বলা হয়নি, যার ফলে আমাদের মুসলিম তরুণরাও এই বিষয় সম্পর্কে অনভিজ্ঞ। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। এই জন্য আপনাদেরকে এগুলো জানতে হবে। জনে জনে যেখানে যে আছেন, মাঠে ঘাটে, বাজারে হাটে, অফিস আদালত, সমস্ত জায়গায় আপনাদেরকে এটা প্রচার করতে হবে যে না, ইসলামেরও একটি শাসন ব্যবস্থা রয়েছে, ইসলামের একটি ন্যায় ইনসাফ ভিত্তিক খেলাফত ব্যবস্থা রয়েছে, কোরআনের একটি আইন রয়েছে। এগুলো আপনাদেরই উপস্থাপন করতে হবে, তাহলে একসময় আবারও ইসলামী খেলাফত ফিরে আসবে। এর জন্য আপনাকে এখান থেকে শিখতে হবে। যদি মনোযোগ না থাকে কিছুই শিখতে পারবেন না। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, ইসলামিক শাসন দীর্ঘদিন না থাকায় মানুষের মধ্যে এরকম ধারণা বদ্ধমূল যে ইসলামিক শাসন যদি ফিরে আসে তাহলে আমাদের জীবন চলার পথ বাধাগ্রস্ত হবে। সমাজের যারা বিত্তশালী তারা মনে করে ইসলামিক শাসন আসলে জাকাতের নাম দিয়ে আমাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে, সুতরাং ইসলামিক শাসন না আসাই ভালো। আমাদের সমাজের নেতৃস্থানীয় লোক যারা, তারা মনে করে ইসলামিক শাসন আসলে সব ক্ষমতা তো হুজুরদের হাতে চলে যাবে, আমরা যে মাতুব্বারি করি এটা আর থাকবে না, এই জন্য ইসলামিক শাসন না আসুক। সমাজের বুদ্ধিজীবীরা মনে করে ইসলামিক শাসন খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাক স্বাধীনতা থাকবে না, শুধু সবাই হুজুর হয়ে যাবে, সব শিক্ষা, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট টুয়েট সমস্ত জায়গায় শুধু হুজুর বানানো হবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, বৈমানিক কেউ আর হবে না। এই জন্য ইসলামিক শাসন না আসুক, এটা হচ্ছে বুদ্ধিজীবীদের ধারণা। এরপর সমাজের নারী যারা, নারীরা মনে করে যে ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা নারীরা গৃহবন্দী হয়ে পড়ব, আমরা আর বের হতে পারবো না, আমাদেরকে জোর করে পর্দা করানো হবে ইত্যাদি। এই ধরনের ধারণা তাদের মধ্যে আছে, যার ফলে তারাও মনে করে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হোক। সমাজের তরুণ যুবকরা মনে করে যে আমরা যেভাবে স্বাধীনভাবে সব কিছু করতে পারি, ইসলামিক শাসন আসলে এগুলো আর হবে না, সুতরাং এটা না হোক। সমাজের যারা হিন্দু রয়েছে, যারা অমুসলিম রয়েছে, হিন্দু যারা, অমুসলিম যারা, তারা মনে করে ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদেরকে মেরে কেটে একেবারে শেষ করে ফেলা হবে, আমাদের সম্পত্তি মুসলমানরা দখল করবে, আমাদের সম্পত্তি আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে যাবে, এরকম একটি ধারণা হিন্দুদের মধ্যে কাজ করে। অথচ এটি একটি মিথ্যা ধারণা, মিথ্যা প্রপাগান্ডা। বাংলাদেশে যারা রাজনীতি করেছে, বিভিন্ন আদর্শের রাজনীতি করেছে, তাদের একটি মিথ্যা ক্লেম ছিল আলেমদের উপরে, ইসলামী রাজনীতি যারা করে, খেলাফত যারা প্রতিষ্ঠিত করে তাদের উপরে, যে তোমরা যদি ওদেরকে ক্ষমতায় বসাও তাহলে তোমাদের অবস্থা খারাপ হবে। এইটা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে বোঝা হয়েছে। এই জন্য এটা তাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে যে আসলে ইসলামিক শাসন হলে বুঝি আমাদের অবস্থা এরকম হবে। এই ধরনের চিন্তা থেকেই মূলত জনসাধারণের ধারণা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হোক। এরকম চিন্তা থাকার কারণেই সাধারণ মানুষ মনে করে ইসলামিক শাসন যেন প্রতিষ্ঠিত না হয়। দেশের মানুষের এই যে ধারণা, এই ধারণাটা আসলে সঠিক নয়, বরং ইসলামী আদর্শের রাষ্ট্র সকল ধরনের, সকল বর্ণের, সকল ধর্মের, সকল মানুষের যে যে অধিকার রয়েছে, ইসলামী রাষ্ট্র সেই অধিকার বাস্তবায়ন করে দিবে, সেই মর্যাদা তাদেরকে সমানভাবে উপহার দিবে। এবং যে ভূখণ্ডে ইসলামিক শাসন থাকবে সেখানে সবাই যেন সহ অবস্থান করতে পারে, সেই ব্যবস্থা ইসলামিক শাসন বা ইসলামী খেলাফত করে দিবে। ইসলামী আদর্শ হচ্ছে আলোর মতো, ইসলামী আদর্শ হচ্ছে আলোর মতো, যে আলোয় পথ দেখে নারী, পুরুষ, মুসলিম, অমুসলিম সবাই তার নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারে। শুধুমাত্র আলো দেখে ভয় পায় যারা চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজ, এরাই শুধু আলোকে ভয় পায়, তারা রাতের আধারে সব কিছু করতে চায়। কিন্তু ইসলাম এমন একটি আলো
যে আলো দিয়ে সবাইকে পথ দেখায় সঠিক গন্তব্যে নিয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি বাংলাদেশে বা এই ভারতবর্ষের ভূখণ্ডে যারা ইসলামিক শাসন প্রতিষ্ঠার বিরোধিতা করে, যারা কোরআনের আইন প্রতিষ্ঠার বিরোধিতা করে, এরা মূলত হচ্ছে চোর, গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ডাকাত। তারা চায় ইসলামের আলো যেন পরিস্ফুটিত না হয়, কারণ ইসলামের আলো যদি পরিস্ফুটিত হয়ে যায় তাহলে আমাদের এই চুরি, ডাকাতি, বদমাশি আর চলবে না। এই জন্য শুধুমাত্র যারা ইসলাম বিরোধিতা করে তারা এরকম সুযোগ সন্ধানী হওয়ার কারণেই বিরোধিতা করে। আমরা সাধারণদের আশ্বস্ত করব, বিশেষ করে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছে, অমুসলিম যারা রয়েছে, তাদেরকে বলবো ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কোনোভাবেই কোনো অমুসলিমের কোনো ক্ষতি সাধন হবে না। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় ইসলামী আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনজীবনের অবস্থা কেমন হবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা রাষ্ট্র পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আদর্শ সম্পর্কে জানব। যারা আমাদের তরুণ আছো, যারা শিক্ষিত, তারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এটি একাডেমিক আলোচনা, খুবই স্পর্শকাতর বিষয়। এটি আমরা না জানলে মানুষের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারবো না। নিজের আদর্শ যদি ফুটায় তুলতে হয় তাহলে অন্যের আদর্শ সম্পর্কে জানতে হবে এবং সেই আদর্শে কি কি ভুল ত্রুটি রয়েছে সেটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এই জন্য পৃথিবীতে যে সমস্ত আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্র সম্পর্কেও আমাদের মুসলিম তরুণদের ধারণা থাকতে হবে। তো আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে রাষ্ট্র পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আদর্শ নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আদর্শ কাকে বলে? আদর্শ হচ্ছে যেই নির্দিষ্ট নীতিকে পরিচালন আইন হিসাবে গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করা হয়। আদর্শ কাকে বলে? যেই নীতিকে পরিচালন আইন হিসাবে গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করা হয় সেটাকেই একটি আদর্শ বলে। পৃথিবীতে মোট আগে পরে দিয়ে সাধারণভাবে পরিচিত 5টি আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়েছে। 5টি আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়েছে। 1. সমাজতন্ত্র, 2. পাশ্চাত্যের গণতন্ত্র, 3. ধর্মনিরপেক্ষ মতবাদ, 4. জাতীয়তাবাদ, 5. ইসলামী আদর্শের মতবাদ। এই 5টি মতবাদের উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র, ভূখণ্ড পরিচালিত হয়েছে। আমরা প্রথমেই জানব সমাজতন্ত্র কি। সমাজতন্ত্র হচ্ছে সাম্যবাদ। সমাজতন্ত্র হচ্ছে সাম্যবাদ, অর্থাৎ সমাজতন্ত্রে সম্পদ, অর্থের মালিকানা ব্যক্তি পর্যায়ে থাকে না। এটি সমস্ত কিছু রাষ্ট্রের পর্যায়ে চলে যাবে। যার মতো করে কাজ করবে, রাষ্ট্র নির্ধারণ করে দেবে কে কেমন ভোক্তা হবে। তো এটা যখন বাস্তবায়িত হলো, দেখা গেল যে এটাতে জনগণ তাদের কাজের স্পৃহা হারাই ফেলতেছে। যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছিল সাম্যবাদ কথাটি ভালো, সবাই সমান, রাষ্ট্রে সবাই কি সমান, কিন্তু এটা বাস্তবায়ন করতে যেয়ে দেখা গেল জনগণ কর্মস্পৃহা, কর্ম উদ্দীপনা হারাই ফেলছে। তারা মনে করছে আমি যতই কাজ করি আমার তো এর বেশি আমি আর পাবো না। এভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক জীবন একটা বিপর্যস্ত অবস্থা চলে আসলো। শেষ পর্যন্ত সমাজতান্ত্রিক আদর্শ দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যথাযথভাবে সম্ভব হলো না। সারা পৃথিবীতে এটা সেইভাবে গ্রহণযোগ্যতা পেল না। সমাজতন্ত্রের এই আদর্শ তৈরি হয়েছিল 1917 সালে রুশ বিপ্লবের সময়, একটি শোষণ থেকে মুক্তির জন্য। তখনকার যারা রাজাবাদশাহ ছিল তারা যে শোষণ করত শ্রমিকদের উপরে বা বিভিন্নভাবে, সেখান থেকে মুক্তির জন্য রুশ বিপ্লবের সময় এই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাস্তবে যেই শোষণ থেকে মুক্তির জন্য তারা বের হয়েছিল আসলে সেরকম কোনো উন্নয়ন ঘটাতে পারেনি। এই জন্য সমাজতন্ত্র পৃথিবীব্যাপী তারা এই আদর্শ বা এই মতবাদ গ্রহণযোগ্য হয়নি। 2 নম্বর, পাশ্চাত্যের গণতন্ত্র। আমরা খুব সংক্ষিপ্তভাবে বলবো, যেহেতু মূল আলোচনা হচ্ছে মুসলিম ভূখণ্ডে বা ইসলামী আদর্শে প্রতিষ্ঠিত হলে জনগণ কেমন থাকবে। 2 নম্বর, পাশ্চাত্যের গণতন্ত্র। যেই গণতন্ত্র সারা পৃথিবীব্যাপী এখন প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এই যে পাশ্চাত্যের গণতন্ত্র হচ্ছে জনবাদ। গণতন্ত্র মানে জনবাদ, অর্থাৎ জনগণ যে মতবাদ বিশ্বাস করে, জনগণ যা করবে সেটাই গণতন্ত্র। রাষ্ট্র পরিচালনায় জনসাধারণদের মতামতকে প্রাধান্য দেওয়া।
জনসাধারণদের মতামতকে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্রের শাসকগণের ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে জনগণের উপরে। রাষ্ট্রের শাসকদের ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করে জনগণের উপরে। এই যে আমাদের বাংলাদেশে যেই মতবাদ প্রতিষ্ঠিত, বাংলাদেশে যে তন্ত্র প্রতিষ্ঠিত, এটা গণতন্ত্র। এটা কি গণতন্ত্র? যদিও দুঃখজনক হলো কোন সরকারি আসার পরে গণতন্ত্র না মেনে স্বৈরাচারী হতে চায়, বিভিন্নভাবে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করে, বিভিন্ন কারসাজি করে। তো এই গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনমত। জনগণ যেটা মেনে নেবে, জনগণ যেটা চাইবে, জনগণ যেটা করবে, সেটাই বাস্তবায়িত হবে। জনগণ শাসকের ক্ষমতাকে পরিবর্তন করতে পারবে। এই যে গণতন্ত্র, এই আদর্শ যদি বাস্তবায়িত হয়, এই আদর্শের সাথে ইসলামের কন্ট্রাডিকশন হলো এই গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে গণতন্ত্রের মধ্যে নৈতিকতা বিবর্জিত সমাজ প্রতিষ্ঠিত হবে। কারণ জনগণ যা মনে করবে, জনগণ কোনো ভূখণ্ডের ম্যাক্সিমাম জনগণ যদি মনে করে যে মদ খাওয়া বৈধতা দেওয়া হোক, তাহলে গণতন্ত্রের আইন বলবে, গণতান্ত্রিক আদর্শের নিয়ম বলবে, হ্যাঁ এই মদ খাওয়া বৈধ করে দিতে হবে। জনগণ যদি মনে করে পতিতা বৃত্তিকে বৈধতা দেওয়া হোক বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধতা দেওয়া হোক, তরুণরা যদি ছাত্র বিপ্লবের মতো রাজপথে আন্দোলন শুরু করে, তাহলে গণতন্ত্রের আইন, নিয়ম, আদর্শ হচ্ছে এই যেখান থেকে আইন রচিত হয় সেখান থেকে বলা হবে হ্যাঁ এখন থেকে বিবাহ বহির্ভূত অবস্থায়ও থাকতে পারবে, পতিতাবৃত্তি বা এই বেশ্যাবৃত্তি যেটাকে বলে এইটাকে বৈধতা দেওয়া হবে। সুতরাং গণতন্ত্র যদি সত্যিকারে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ধরনের নীতি বিবর্জিত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অনেকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আছে, এরকম তো হয়নি, ভেতরে ভেতরে অনেক কিছুই আছে আমরা হয়তো জানি না। আর তারপরও আমাদের দেশের লোকজন পারিবারিকভাবে ধার্মিক, বাবা মার কাছ থেকে ধর্ম শিখেছে, এই জন্য তারা এখনো ওই পর্যন্ত পৌঁছায়নি। তো এই গণতন্ত্র শুরু হয়েছিল, গণতন্ত্রের আদর্শ তৈরি হয়েছিল মূলত 18 শতকের দিকে রাজতন্ত্রকে বিলুপ্ত করার জন্য, রাজতন্ত্রের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই গণতান্ত্রিক মতবাদ তৈরি হয়। কিন্তু আসলে গণতন্ত্র যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে, এমনকি যারা করেছে, পাশ্চাত্যের যারা করেছে, তারাও সেখানে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে। সুতরাং গণতন্ত্র সারা পৃথিবীব্যাপী যে একটি ন্যায় সঠিক জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে পেরেছে এর প্রমাণ নেই। 3 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ধর্মহীন মতবাদ। আমাদের যারা তরুণরা আছে, আমি খুব মনোযোগ আকর্ষণ করব, এই সংজ্ঞাগুলি আমাদের মনে রাখতে হবে। আমাদের রাষ্ট্রে এই কথাগুলি বারবার ঘুরে ফিরে আসে। আমাদের রাষ্ট্র কিন্তু, রাষ্ট্রের যে সংবিধান, এটার মধ্যে জাতীয়তাবাদ আছে, সমাজতন্ত্র আছে, সেকুলারিজম আছে, গণতন্ত্র আছে, মানে আমরা কোনোটারই বাদ দেইনি, আমরা সবগুলোই একসাথে নিয়ে আসছি, শুধুমাত্র ইসলামকে বাদ দিয়ে। তো ধর্মনিরপেক্ষ মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় ধর্মহীন মতবাদ। ধর্মনিরপেক্ষ আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, মনে হয় যে ভালো, কিন্তু আসলে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ধর্মহীন মতবাদ। অর্থাৎ রাষ্ট্রে ধর্মের কোনো প্রভাব চলবে না, রাষ্ট্রে ধর্মের কোনো আইন চলবে না, রাষ্ট্রের আইন কাঠামো পরিবর্তনে বা বাস্তবায়নে ধর্ম কোনো প্রভাব ফেলতে পারবে না। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। ধর্মনিরপেক্ষ অনেক দেশে গ্রহণযোগ্য হয় এই কারণে যে ধর্ম ব্যক্তিগত জীবনে যদি কেউ পালন করে তাহলে সেক্ষেত্রে বাধা দেওয়া হয় না, কিন্তু এটা একটি শুভঙ্করের ফাঁকি। যখন ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যখন ধর্মের আইন থাকবে না, তখন ব্যক্তি জীবন থেকেও ধর্ম চলে যাবে, এটাই স্বাভাবিক। এই যে ধর্মনিরপেক্ষ মতবাদের যে আদর্শ, এই আদর্শ তৈরি হয়েছিল সেই মধ্যযুগের সময়, যখন পোপরা রাষ্ট্র পরিচালনা করত, তারা ধর্মের আইন দিয়ে মানুষের উপরে নিপীড়ন করত নিজেরা তৈরি করে। তখন যারা সেই সময়ের বৈজ্ঞানিক ছিল, জ্ঞানী ছিল, তারা এটার পরিবর্তন করার জন্য একটি চুক্তি করলো যে ওনারা ধর্ম নিয়ে থাকবে, আমরা রাষ্ট্র নিয়ে থাকবো। ইতিহাস অনেক লম্বা। তো তখন মার্টিন লুথারের নেতৃত্বে এই ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত হলো, যা বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সমস্ত দেশে এই আদর্শগুলো বাস্তবায়ন রয়েছে। কিন্তু মূলত ধর্মনিরপেক্ষ মতবাদ মানে হচ্ছে ধর্মহীন মতবাদ। কোনো রাষ্ট্রের সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ লেখা থাকে, সেকুলারিজম লেখা থাকে, তাহলে সেখানে কোনোভাবেই আপনি ইসলামের কোনো আইনকে বাস্তবায়ন করতে পারবেন না। 4 নম্বর জাতীয়তাবাদ।
জাতীয়তাবাদ হচ্ছে একটি ভূখণ্ডে বসবাসকারী সকল ধরনের জনগণ নিয়ে একটি সহ অবস্থান। জাতীয়তাবাদে রাষ্ট্র পরিচালিত হলে মানবতা সংকীর্ণ হয়ে পড়বে। অর্থাৎ জাতীয়তাবাদের চিন্তা হচ্ছে শুধুমাত্র আমার ভূখণ্ডে যারা আছে এদেরকে নিয়েই আমার চিন্তা ভাবনা থাকবে, এর বাইরে আমাদের কোনো ভালো মন্দ দেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে জাতীয়তাবাদের মূল চিন্তা, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম হচ্ছে মানবতা কেন্দ্রিক জাতীয়তাবাদ, আর এই যে জাতীয়তাবাদ তৈরি করেছে নিকোলো ম্যাকিয়াভেলি, তার জাতীয়তাবাদ হচ্ছে সে শুধুমাত্র নিজ রাষ্ট্রের জাতীয়বাদ, নিজ রাষ্ট্রে যারা আছে তাদেরকে নিয়ে জাতীয়তাবাদ করবে। আর জাতীয়তাবাদ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, দেশীয় জাতীয়তাবাদ আর একটা হচ্ছে ধর্মীয় জাতীয়তাবাদ। এই ধর্মীয় জাতীয়তাবাদটা হচ্ছে আরও বেশি উগ্র। সেটি হচ্ছে যেমন হিন্দুত্ববাদ, বৌদ্ধবাদ, খ্রিস্টবাদ, ইয়াহুদিবাদ, এরা যে জাতীয়তাবাদ বিশ্বাস করে। আমরা দেখেছি যে চীনে বৌদ্ধরা ব্যাপকভাবে তাদের সেকুলারিজম বা তাদের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য উইগুরের মুসলিমদের উপরে নির্যাতন চালায়। আমরা দেখেছি আরাকানে, তারা মায়ানমারে তারা বৌদ্ধ হওয়ার কারণে মুসলিমদের উপরে তারা নির্যাতন চালায়। ইসরায়েল তারা ইয়াহুদি হওয়ার কারণে মুসলিমদের উপরে তারা ব্যাপকভাবে ফিলিস্তিনে নির্যাতন চালায়। যারা খ্রিস্টান তারা সারা পৃথিবীব্যাপী মুসলিমদেরকে কীভাবে পরাজিত করে রাখা যায় সেই চিন্তায় তারা সবসময় ব্যস্ত থাকে। সুতরাং আর ভারতে হচ্ছে হিন্দুত্ববাদ, হিন্দুত্ব জাতীয়তাবাদ, তারা সবসময় চেষ্টা করে কি করে ভারত থেকে মুসলিমদেরকে তাড়ানো যায়। ভারতে হিন্দুত্ববাদ এতটা বেশি যে তারা অলরেডি তালিকা করেছে যে কিভাবে মুসলিমদেরকে ওখান থেকে বের করে দেওয়া যায়। কাশ্মীরকে তারা বহুদিন যাবৎ নিপীড়ন নির্যাতন করে রেখেছে। ভারতের কথা বলতে গেলে অনেক কথা বলা লাগবে, যদিও আমার আলোচ্য বিষয় এটি না। এই ভারত তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, অথচ আমাদের কোনো ভাইয়েরা যদি গরুর গোশত খায় বা গরুর গোশত বহন করে তাকে এর অপরাধে পিটিয়ে হত্যা করা হয়। এরকম অনেক বিষয় রয়েছে, যদিও তারা বলে আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, কিন্তু আসলে তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী। এই যে হিন্দুত্ব উগ্র জাতীয়তাবাদ, এটি হচ্ছে জাতীয়তাবাদের আরেকটি নিদর্শন। কিন্তু মুসলিম জাতীয়তাবাদ কি? মুসলিম জাতীয়তাবাদ পুরো মানবতা জাতীয়তাবাদ, অর্থাৎ সারা পৃথিবীর সকল মানুষের তারা বিপদে বা যে কোনো সমস্যায় তারা সামনে অগ্রসর হয়। প্রিয় উপস্থিতি, এই যে সংক্ষিপ্তভাবে আমরা চারটি মতবাদের কথা বললাম, সমাজতন্ত্র, গণতন্ত্র, এরপর জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষ মতবাদ, আপনাদের অনেকের বুঝতে কষ্ট হবে, আমি বুঝি এটা, কিন্তু আমাকে এগুলো বলতে হবে, কারণ আমাদের এই কথাগুলো শুধু এখানেই থাকবে না, সারা পৃথিবীব্যাপী ছড়াবে। সুতরাং এমন কথা আমাদের আলেমদের বলতে হবে যে কথায় তরুণরা তারুণ্য ফিরে পাবে, যে কথায় মুসলিমরা তাদের হারানো ইতিহাস ফিরে পাবে, যে কথায় মুসলিমরা জাগরিত হবে, যে কথায় আবারও খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই কথাগুলো আমাকে বলতে হবে। আপনি না বুঝলে হয়তো আস্তে আস্তে বুঝবেন। মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আর পরিবেশ নষ্ট করবেন না। আমি বারবার অনুরোধ করব তরুণদেরকে শোনার জন্য, তোমরা এটা বুঝবে এবং অন্যদেরকে এটা বোঝাতে হবে। আমাদের দেশ এই জাতীয়তাবাদ, এই সেকুলারিজম, এই কমিউনিজম, এই ন্যাশনালিজম, এই ডেমোক্রেসি, এইগুলো দিয়েই কিন্তু পরিচালিত হয়। যে সরকারি আসুক, সামনেও যারা আসুক, এটা দিয়েই কিন্তু পরিচালিত হবে। এর কোনোটাই ইসলামের সমর্থিত নয়। প্রিয় উপস্থিতি, 5 নম্বর যে আদর্শের কথা বলবো, ইসলামী আদর্শের মতবাদ। ইসলামী আদর্শের মতবাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত নীতি আইনের উপর ভিত্তি করে রাষ্ট্র ও জনগণকে পরিচালিত করা। আমরা মতবাদ বুঝতেছি না, এতক্ষণ 4টি মতবাদ শুনলাম। আমাদের আলোচ্য বিষয় যেটা ইসলামী আদর্শের মতবাদ। ইসলামী আদর্শের মতবাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত নীতি আইনের উপর ভিত্তি করে রাষ্ট্র ও জনগণকে পরিচালিত করা। ইসলামী আদর্শের মৌলিক ধারণা হচ্ছে রাষ্ট্রের প্রধান ও জনগণ সবাই আল্লাহর বান্দা। মৌলিক ধারণা হচ্ছে রাষ্ট্রের যিনি প্রধান এবং যারা জনগণ সবাই আল্লাহর বান্দা, সবাই সমানভাবে নিয়ন্ত্রিত হবে। ইসলামী আদর্শে পরিচালিত রাষ্ট্রে আইন নির্ধারিত হয় ঐশী গ্রন্থ কোরআন থেকে। গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, এই জাতীয় আদর্শে আইন নির্ধারিত হয় জনগণের কাছ থেকে। জনগণ যেটা ভালো মনে করবে সেটা হবে। আর ইসলামী আদর্শে রাষ্ট্রের আইন বাস্তবায়ন হবে বা আইন গৃহীত হবে, নির্ধারিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ঐশী গ্রন্থ আল কোরআন থেকে। ইসলামী আদর্শ এমন একটি আদর্শ যার মধ্যে রয়েছে সাম্যবাদ, জনবাদ তথা জনগণের প্রাধান্য, ধর্ম পালনের স্বাধীনতা,
মানব জাতীয়তাবাদ, অর্থাৎ যেই 4টি জাতীয়তাবাদ ভিন্ন ভিন্নভাবে রয়েছে, এই 4টি ইসলামের মধ্যে বিদ্যমান। ইসলামের মধ্যে সাম্যবাদ রয়েছে, তথা ইসলাম সকল মানুষকে স্বাভাবিকভাবে সমানভাবে দেখে, আইনের ক্ষেত্রে বা অধিকারের ক্ষেত্রে সমান প্রাধান্য দেয়। এরপর গণতন্ত্র, ইসলাম জনগণের মতামতকে প্রাধান্য দেয় যদি সেটা ইসলামের বিরুদ্ধে না যায়। এরপর ধর্মনিরপেক্ষতা, ইসলাম অন্য ধর্মকে ধর্ম পালনের সুযোগ প্রদান করে। এরপর জাতীয়তাবাদ, ইসলাম সারা পৃথিবীর সকল মানুষকে মানুষ হিসাবে মনে করে, আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে মনে করে। সুতরাং ইসলাম এমন একটি আদর্শ যার মধ্যে অন্যান্য সকল আদর্শগুলি বিদ্যমান। যদি কোনো ভূখণ্ডে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই যে 4টি আদর্শ, ওই 4টি আদর্শেও যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, এর প্রত্যেকটি এই আদর্শের মধ্যে বাস্তবায়ন থাকবে। প্রিয় উপস্থিতি, কোনো ভূখণ্ড যদি ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হয়, সেখানে জনগণ সকল ধরনের, প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের, প্রত্যেক জায়গা যারা রয়েছে তাদের নিজ নিজ সমস্ত অধিকার তারা ফিরে পাবে। তো আমরা বলছিলাম ইসলামী আদর্শের বিষয়। ইসলামী আদর্শ হচ্ছে আল্লাহ প্রদত্ত আইন, নীতি, বিধান দিয়ে পরিচালিত হওয়াটাই হচ্ছে কি ইসলামিক আদর্শ। প্রিয় উপস্থিতি, আমাদের গোটা মানব জাতির মনে রাখা দরকার, রাষ্ট্র পরিচালনার আদর্শ মূলত 5টি। সমাজতন্ত্র, এটা তৈরি করেছে কার্ল মার্কস। সমাজতন্ত্র, এটা তৈরি করেছে কার্ল মার্কস। জনতন্ত্র বা গণতন্ত্র, এটা তৈরি করেছে আব্রাহাম। আর ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা তৈরি করেছে মার্টিন লুথার। আর জাতীয়তাবাদ তৈরি করেছে নিকোলো ম্যাকিয়াভেলি। এই যে আদর্শ বা মতবাদগুলি রয়েছে, এর প্রত্যেকটি আদর্শ মতবাদ হচ্ছে মানুষের তৈরি করা। মানুষরা নিজেরা তাদের মাথা মস্তিষ্ক থেকে এগুলো বের করেছে, এরা সবাই মানুষ। আর ইসলামিক আদর্শ, এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করেছি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এই সবগুলি মানুষের মাথা থেকে বের হয়েছে। আর ইসলামিক আদর্শ, এটি বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং মানুষের উচিত হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত আদর্শকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদর্শ রয়েছে সেই আদর্শ গ্রহণ করা। এবং আল্লাহ তাআলা এটা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত আদর্শ, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ধারণাটা মুসলিমদের মজ্জাগত ধারণা হতে হবে। গণতন্ত্র একটি আদর্শ, গণতন্ত্র একটি ধর্ম, গণতন্ত্র একটি জীবন ব্যবস্থা, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ধর্মনিরপেক্ষ মতবাদ, এটি একটি আদর্শ, এটি একটি মতবাদ, এটি একটি জীবন ব্যবস্থা, এটি মানুষের তৈরি, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জাতীয়তাবাদ, এটি মানুষের থেকে তৈরি, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সমাজবাদ বা সাম্যবাদ বা সমাজতন্ত্র, এটিও মানুষের মধ্য থেকে তৈরি, মানুষের ভেতর থেকে এসেছে, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, আদর্শ, মতবাদ, নীতি, আইন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। কোনটা? সবাই বলেন কোনটা? ইসলাম। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন, মনোনীত আদর্শ, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এইটা আমাদের তরুণদের মধ্যে, মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে বোঝাতে হবে যে অন্য কোন পথ পদ্ধতি মুসলিমদের জন্য গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালকালাম, সৃষ্টি যার, জেনে রাখো, আলা, জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার। তাহলে এই আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, পর্বত, সূর্য, এই সমুদ্র, যা কিছু সৃষ্টি রয়েছে কার? সবাই বলেন কার? আপনি কার সৃষ্টি? মানুষ কার সৃষ্টি? বলেন। তাহলে তারা যদি আল্লাহর আইন মেনে চলে, মানুষ কার আইন মেনে চলবে? সবাই বলেন, কার আইন মেনে চলবে? আল্লাহর। আল্লাহ সেটা বলেছেন, আলা লাহুল খালকালাম, সাবধান। আলা এখানে সাবধান ব্যবহার করা হয়েছে, জেনে রাখো, সৃষ্টি যার, বিধান চলবে তার। সুতরাং মানুষ কোনোভাবেই, বিশেষ করে মুসলিম, অন্য কোনো আদর্শ গ্রহণ করতে পারবে না। এই বিষয়টি আমাদের নিজেদের বুঝতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, এবার আমরা জানব ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালিত হলে জনগণের অবস্থা কি হবে। যে আলোচনাটা আমাদের মৌলিক আলোচনা ছিল, ইসলামী আদর্শে রাষ্ট্র যদি পরিচালিত হয়
কোনো ভূখণ্ড যদি ইসলামিক আইনে প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইনে প্রতিষ্ঠিত হয়, মানে আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয়, তাহলে সেখানের জনজীবনের অবস্থা কেমন হবে? 1 নম্বর, অর্থনৈতিক অবস্থা। অর্থনীতি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি মানব জীবনকে অনেকটা সচল করে রাখে। কোনো ভূখণ্ডে ইসলামী আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে জনগণের মধ্যে অর্থনৈতিক সমতা তৈরি করা হবে। কোনো ভূখণ্ডে যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে জনগণের মধ্যে অর্থনৈতিক সমতা বন্টন করা হবে, সমপর্যায়ে নিয়ে আসা হবে। সেটা কিভাবে? ইসলামী রাষ্ট্র জাকাত নির্ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি মুমিনদেরকে ইসলামের খেলাফত দেই, শাসন দেই, তাহলে তারা 4টি কাজ করবে। তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, সালাত কায়েম করবে আর যাকাত প্রদান করবে। এই যে যাকাত, ধনীদের উপরে যাকাত আরোপ করা হবে এবং যাকাত দিতে বাধ্য করা হবে। প্রত্যেক ধনীদের কাছ থেকে যাকাত গ্রহণ করা হবে। আর এই যাকাত নিয়ে ওই এলাকারই যারা দরিদ্র রয়েছে তাদের মাঝে আবার পুরো বন্টন করা হবে। এভাবে ক্রমান্বয়ে করতে করতে একসময় ধনীরা তাদের জায়গায় থাকবে আর নিচের দরিদ্ররা ধনীর পর্যায়ে চলে যাবে। এভাবে ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত ধনী এবং দরিদ্রদের মধ্যে অর্থনৈতিক সমতা বাস্তবায়ন করবে। শুধু ধনী দরিদ্র নয়, শুধু মুসলিম নয়, যারা হিন্দু রয়েছে, আমাদের আশেপাশের এলাকায় হিন্দু ভাইরা রয়েছেন, আপনারা অনেকে আমার লেকচার শোনেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে যাকাত শুধুমাত্র মুসলিমদেরকে দেওয়া হবে তাই নয়। কোনো রাষ্ট্রে যদি ইসলামিক রাষ্ট্রে যদি হিন্দু থাকে তাহলে এই হিন্দু বা অমুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের অর্থ দিতে বলেছেন। দরিদ্রদেরকে, যারা দরিদ্র রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দিতে বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এখানে হিন্দুদের কথা বলা হয়েছে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা অমুসলিম তাদেরকে ইসলাম বোঝানোর জন্য তাদেরকে যাকাতের অর্থ প্রদান করো। সুতরাং ইসলাম শুধুমাত্র মুসলিমদের দেখবে ব্যাপারটি এমন নয়, বরং হিন্দুদেরকেও যাকাতের অর্থ প্রদান করবে। এভাবেই সমাজে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গভর্নরের দায়িত্ব দিয়ে ইয়েমেনে পাঠানো হয়েছিল, তখন তাকে বলা হয়েছিল, তুমি ওই জায়গা থেকে যাকাত কালেকশন করবা, যারা ধনী তাদের কাছ থেকে টাকা নিবা, আর ওইখানে যারা দরিদ্র তাদেরকে সেটা বন্টন করে দিয়ে আসবা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন। বলতে গেলে অনেক কথা। আজকে বাংলাদেশে ধনীদের যে অবস্থা রয়েছে, প্রত্যেক ধনীদের কাছ থেকে যদি যাকাত গ্রহণ করা হয় তাহলে আমাদের বর্তমান যারা দরিদ্র রয়েছে তাদের দরিদ্রতা ওই ধনীদের পর্যন্ত যেও আরো অর্থ অতিরিক্ত থেকে যাবে। কিন্তু শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা ইসলামী না হয়, ধনীরা আরো ধনী হচ্ছে, দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাচ্ছে। তো যদি কোনো ভূখণ্ডে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দরিদ্রদেরই আরো বেশি উপকার হবে, দরিদ্ররা আরো বেশি বিত্তশালী হবে, একসময় ধনীর পর্যায়ে চলে যাবে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর, আইন ও বিচারের অবস্থা। আইন ও বিচারের অবস্থা। কোনো ভূখণ্ডে যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে আইন ও বিচারের অবস্থা কেমন হবে? আইন ও বিচার এটি সমাজ জীবনে, মানব জীবনে বা রাষ্ট্রীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো ভূখণ্ডে যদি যথাযথভাবে আইন কার্যকর না হয় তাহলে সেখানে বিশৃঙ্খলা থাকবে, মারামারি, কাটাকাটি, হানাহানি, এ ধরনের অসামাজিক একটি কার্যক্রম, সন্ত্রাসী কর্মকাণ্ড সবসময় চলতে থাকবে। কোনো ভূখণ্ডে যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে আইন গ্রহণ করা হবে কোরআন থেকে। আইন গ্রহণ করা হবে কোরআন থেকে। যে আইন তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের আইন তৈরি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমরা যে আইনে চলি, এই আইন তৈরি করেছিল আমাদের লর্ড উইলিয়াম হেস্টিংস, এই যে লর্ড কার্জন, এরা যে আইন তৈরি করেছে সেই আইনে আমরা চলি। কিন্তু ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে যে আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, আমি আপনি পরিচালিত হব, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পরিচালিত হবে কোরআনের আইন দিয়ে। যে আইন আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, যে আইন আল্লাহ তাআলা তৈরি করেছেন, এবং সে আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোনোভাবেই নিজের আত্মীয় স্বজন এদের প্রাধান্য দেওয়া
হবে না, বা নিজের দলের লোক এ কারণে কোনো প্রাধান্য দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাখুসকুম বিহিমা রাফাতা ফি দীনিল্লাহ, ওয়ালা তাখুসকুম বিহিমা রাফাতা ফি দীনিল্লাহ, অর্থাৎ আল্লাহর দ্বীন বাস্তবায়নে, আল্লাহর দ্বীন বাস্তবায়নে, আল্লাহর আইন প্রতিষ্ঠায় তোমাদের অন্তরে যেন কোনো রকম মায়া কাজ না করে। একদল মুমিনের সামনে তোমরা আইনের শাস্তি কার্যকর করবে, অর্থাৎ যেন তোমাদের মধ্যে কোনো রকম মায়া কাজ না করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে। যে এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন হলে সমস্ত জায়গায় যথাযথ আইন বাস্তবায়ন হবে। এরপর আইন তেমনভাবে বাস্তবায়ন হবে যদি সেটা নিজের বিরুদ্ধে যায়, নিজের পরিবারের বিরুদ্ধে যায়, সেটাও আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়া ওয়া ফাকিরা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া তালফু আও তুরিদু। অর্থাৎ আল্লাহ বলছেন হে মুমিনেরা, তোমরা সত্যের সাক্ষ্যদানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রতিষ্ঠিত হয়ে যাও, দৃঢ় হয়ে যাও। যদিও তা তোমার নিজের বিরুদ্ধে যায়, যদিও তা তোমার পিতামাতার নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়, ধনীর বিরুদ্ধে যায়, দরিদ্রের বিরুদ্ধে যায়, তবুও তুমি ন্যায় কথা বলো, ন্যায় বিচার করো। ফালা তাত্তাবিউল হাওয়া, এবং বিচার করতে যে কোনোভাবেই তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। এটা আমার নিজের লোক, এটা আমার দলের লোক, এটা আমার ভাই, এটা আমার বংশের লোক, এটা আমার শ্বশুর বাড়ির লোক, এরকম কোন রকম চিন্তা যেন তোমার মধ্যে কাজ না করে। আর বিচার করতে যে বা সত্য কথা বলতে যে আনতাল তাকদিলু আনতালবু ওয়া তাউরিদু, তুমি কোন রকম পেঁচালো কথা বলবে না, কোন রকম ঘুরায় ফেরায় বলবে না, যা সঠিক ঠিক সে কথাই বলবে। সূরা নিসা আয়াত নম্বর 135। প্রিয় উপস্থিতি, এরকম বিচার ইসলামিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, খেলাফতের দায়িত্বে ছিলেন, তখন ফাতেমা নামক একজন মহিলা চুরি করেছিল, যে প্রথম ইসলাম গ্রহণ করেছিল। তার ব্যাপারে সুপারিশ করা হলো আল্লাহ রসুল, ইনার নাম আপনার মেয়ের নামে নাম, নতুন ইসলাম গ্রহণ করেছে, সুতরাং তার যদি চুরির দায়ে হাত কাটা হয়, মুনাফিকরা বলবে মুহাম্মাদের মেয়ে চুরি করেছে, আপনি একে দেখেন ছাড় দিতে পারেন কিনা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা কি আমাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে সুপারিশ করছো? আজকে তোমরা শুনে রাখো, শুধু ওই ফাতেমা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আইন বাস্তবায়নে একটুও পিছু পা হতাম না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন বাস্তবায়ন করেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে লৌহ মানব বলা হয়, যিনি যে পথ দিয়ে হাঁটতেন শয়তান সে পার দিয়ে যেত না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতকালে ওনার সন্তানের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল, মদ্যপানের অভিযোগ। উনি নিজেই সেই শাস্তি কার্যকর করেছিলেন। উনি কবরে, ওনার সন্তান মৃত্যু হওয়ার পর কবরের উপরে শাস্তি দিয়েছিলেন। পরে উনি বলেছিলেন তোমরা কি জানো আমি আমার সন্তানকে কেন ছাড় দেইনি, এমনকি কবরের উপরে কেন শাস্তি দিয়েছি? তোমরা শুনে রাখো, আমার কাছে পরকাল পরিষ্কার, জাহান্নামের শাস্তি পরিষ্কার। আমি এই শাস্তি দিয়েছি তার তওবার জন্য। যদি আমি তাকে শাস্তি না দিতাম, এই মদ্যপানের জন্য সে ওই জাহান্নামের মধ্যে শাস্তি পেত, যে শাস্তি ছিল ভয়ঙ্কর। এই শাস্তি থেকে তাকে বাঁচানোর জন্যই আমি দুনিয়ার উপরে, কবরের উপরেও তার শাস্তিকে কার্যকর করেছি, যেন মৃত্যু পরবর্তী জীবনে সে নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যেতে পারে। প্রিয় উপস্থিতি, এটি হচ্ছে মুসলিম খেলাফত, খলিফাদের শাসন ছিল। যেটা বলছিলাম, ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামিক আইন খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আইন এভাবে কার্যকর হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, নারীদের অবস্থা। পৃথিবীতে নারীদের অবস্থা, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে পরে নারীদের অবস্থা কেমন হবে? নারী, মহিলা, মেয়ে, এরা পৃথিবীতে পুরুষের একটা পার্ট, একটা অংশ। যদি নারীরা না থাকে তাহলে পৃথিবীতে মানব বংশধারা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের পাশাপাশি নারীদেরকে সমান মর্যাদা দিয়েছে। ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা তৈরি করা হবে, নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীরা ইচ্ছা করলেই তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে অর্থ উপার্জন করতে পারবে। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। অর্থাৎ নারীরা যা উপার্জন করবে সেটা নারীদের, পুরুষরা যা উপার্জন করবে তা পুরুষের। ইসলামিক শাসন শুধু এটা নিশ্চিত করবে কোনো নারী যেন কর্মসংস্থানে যে ধর্ষিতা না হয়। ইসলামিক শাসন নারীর শিক্ষা একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাকে বাস্তবায়ন করবে। শুধু ইসলামিক শাসন এটাই নির্ধারণ করবে কোনো বোন যেন ওই শিক্ষাঙ্গনে যে ধর্ষণের শিকার না হয়, এটা নিশ্চিত করবে। আমাদের দেশের কিছু কুলাঙ্গার সাংবাদিক, তারা
বারবার বলে আফগানিস্তানে নারীদের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। না, আফগানিস্তানে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা সবসময় চালু রয়েছে। পরবর্তী সময়ে শুধুমাত্র বন্ধ করা হয়েছিল এই জন্য যে পৃথক শিক্ষা প্রতিষ্ঠান এখনো তৈরি করা হয়নি। এই জন্য কিছুদিনের জন্য সাময়িকভাবে নারীদের শিক্ষাঙ্গনগুলো কিছুদিন বন্ধ ছিল, যতদিন পর্যন্ত তার পৃথক শিক্ষা ব্যবস্থা করতে পারেনি। প্রিয় উপস্থিতি, ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীরা তাদের সম্মান, সম্পূর্ণ নিরাপত্তার সাথে তারা সমস্ত কিছু করতে পারবে। অনেকের ধারণা যে নারীরা বুঝি আর চাকরি বাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। এটি ভুল কথা। সমস্ত কিছু হতে পারবে, শুধুমাত্র তাদের চরিত্রকে হেফাজত করার দায়িত্ব নেবে রাষ্ট্র বা ইসলামী খেলাফতের শাসন। প্রিয় উপস্থিতি, আপনারা দেখবেন বর্তমানে কিছু মোবাইলের কি বলে ওকে অডিও ক্লিপ বের হচ্ছে। বড় বড় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তারা তাদের অধীনস্থ যে সমস্ত কি বলে ওকে নারী পুলিশ রয়েছে, এই সমস্ত নারী পুলিশের সাথে বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ডর ভিডিও চিত্র, অডিও ক্লিপ এইগুলো বের হচ্ছে। এইটা ইসলাম চায় না। ইসলাম চায় নারীরা তাদের কর্মসংস্থানে থাকবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে, কিন্তু তাদের সতীত্ব, তাদের সম্মান, তাদের মর্যাদা সম্পূর্ণভাবে অটুট থাকবে। সুতরাং ইসলামিক খেলাফতে, ইসলামিক শাসন আমলে নারীদের স্বাধীনতা, নিরাপত্তা আরও বেশি থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক তরুণীকে একজন ইয়াহুদি বিভিন্নভাবে নির্যাতন করে পাথর মেরে হত্যা করেছিল। তরুণী যখন মুমূর্ষু অবস্থায় যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোককে দেখিয়ে বললেন, তোমাকে কি এ নির্যাতন করেছে? সে বলল না। ও করেছে? সে বলল না। ও করেছে? সে বলল না। এক পর্যায়ে একজন ইয়াহুদিকে, মানে যে নির্যাতন করেছিল তাকে ধরে আনা হলো। তখন সে বলেছিল, হ্যাঁ আমাকে নির্যাতন করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে মেয়েকে পাথর মেরে হত্যা করেছিল, নির্যাতন করেছিল, ঠিক সেভাবেই তাকে দুই পাথরের মধ্যে রেখে হত্যা করার নির্দেশনা দিয়েছিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমলে। সেখান থেকেই নারীদের সম্মান হানি করার চিন্তাও তারা করেনি। ঠিক একইভাবে আজকে যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে নারীরা এভাবেই নিরাপত্তা পাবে। ধর্ষিত হওয়ার জন্য ওই 30 বছর এক বিচারের অপেক্ষায় থাকতে হবে না। কাঠগড়ায় যে আমাদের মেয়েদেরকে লজ্জায় মুখ চুপে বলতে হবে না তোমাকে কিভাবে রেপ করা হয়েছিল, কিভাবে ধর্ষণ করা হয়েছিল, এটা আবার তাদেরকে উপস্থাপন করা হবে। তার মানে আরেকবার ধর্ষণ করা হবে, এরকম একটি অবস্থা। এমনকি আমাদের দেশে আমরা দেখেছি বিগত যে পুলিশ বাহিনী ছিল তাদের কাছে এই ধর্ষণের বিচার নিয়ে যে আবার ধর্ষণের শিকার হয়েছে। ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, আমরা নারীদেরকে বলতে চাই, ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নারীরা পরিপূর্ণ নিরাপত্তা পাবে কর্মসংস্থানের এবং শিক্ষা ব্যবস্থার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারীদের মর্যাদার ব্যাপারে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আজরান আযীমা, নিশ্চয়ই মুসলিম নারী, মুসলিম পুরুষ সকলে সমান এবং সবার জন্য আল্লাহর কাছে আজরান আযীমা, মহাপ্রতিদান রয়েছে। 4 নম্বর, মাইক বন্ধ, অমুসলিমদের অবস্থা। 4 নম্বর, ইসলামিক খেলাফত আমলে ইসলামিক শাসন ব্যবস্থায় অমুসলিমদের অবস্থা। ইসলামিক শাসন প্রতিষ্ঠা নিয়ে সব থেকে ভয়ে থাকে অমুসলিমরা তথা হিন্দুরা, বিশেষ করে আমাদের দেশে। তারা মনে করে যে এই আলেমরা যদি ক্ষমতায় যায়, ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে প্রথমে আমাদের মন্দির ভেঙে দেওয়া হবে, আমাদের মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হবে, এরপর আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হবে, আমাদের সম্পদ লুণ্ঠন করা হবে, আমাদেরকে হত্যা করা হবে। এইরকম চিন্তা তাদের মধ্যে বদ্ধমূল। এটি দীর্ঘদিনের একটি প্রোপাগান্ডার কারণে তাদের মধ্যে ঢুকে গেছে। কিন্তু আসলে আমরা তাদের আশ্বস্ত করতে চাই, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কোনোভাবেই কোনো অমুসলিমের কোনো রকম ক্ষয়ক্ষতি হতে দেবে না ইসলামিক রাষ্ট্র, ইসলামী ভূখণ্ড। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশনা দিয়েছেন। আমরা অনেকে মূর্তি ভাঙার জন্য ব্যস্ত হয়ে যাই। মনে রাখতে হবে, অমুসলিমদের যে দেবতাগুলি রয়েছে তাদের ভাঙার অধিকার কোনো মুসলিমের নেই। তবে যে সমস্ত মূর্তি এই যে সম্মান জানানো হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয়, স্যালুট দেওয়া হয়, এইগুলো ইসলামের মূর্তি না, অমুসলমানদের মূর্তি, এইগুলো ভাঙা জায়েজ আছে, এইগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু অমুসলিমদের কোনো মূর্তি কেউ ভাঙতে পারবে না। শুধু ভাঙতে পারবে না তাই না, বরং এটাকে গালিও দিতে পারবে না। হিন্দুদের কোনো মূর্তিকে গালি পর্যন্ত দিতে পারবে না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা যাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না।
সুতরাং কোনো হিন্দু মূর্তি কেউ ভাঙবে না, ভাঙলে তার যথাযথ শাস্তির ব্যবস্থা ইসলামী খেলাফতের দায়িত্ব যারা থাকবে তারা নেবেন। সেই খেলাফতের আমলে এক মূর্তির নাক ভেঙে দেওয়া হয়েছিল, একজন ইহুদি দুষ্কৃতিকারী ভেঙেছিল। ঘটনা সংক্ষেপে বলছি, সেখানে যিনি দায়িত্বে ছিলেন তিনি 3 দিনের মধ্যে বিচার করতে পারেননি। বিচার করতে না পারার কারণে ওই যারা অভিযোগ নিয়ে এসেছিল যে মূর্তির পক্ষে যারা, তাদেরকে বলেছিল আমি তোমাদের বিচার করতে পারিনি, তোমাদের মূর্তির নাককে ভেঙে দিয়েছে আমি জানি না, আসো তোমরা আমার নাকটা ভেঙে দাও। একজন খলিফা বলেছিল আমার নাকটা তোমরা ভেঙে দাও, মানে তোমার মূর্তির নাক যেহেতু আমি বিচার করতে পারি না আমারটা ভেঙে দাও। তখন তারা বলেছিল এমন ইসলামের খলিফা যারা হয়, এমন ইসলামিক শাসন যারা হয়, সেখানে আমরা অন্য জায়গাতে থাকতে পারি না। তো এই জন্য আমরা আমাদের হিন্দু ভাইদের বলবো, আপনারা নিরাপদে থাকবেন যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়। আপনাদের মেয়ে মানে আমাদের মেয়ে, আপনার মেয়ের সম্মান মানে আমার মেয়ের সম্ভ্রম, আপনার সম্পদ মানে আমার সম্পদ। সুতরাং কাউকে আমরা কোনোভাবেই আক্রান্ত হতে দেব না। যদি কোনো দুষ্কৃতিকারী, যদি কোনো লুণ্ঠনকারী আপনাদের এ ধরনের কোনো হস্তক্ষেপ করতে চায়, আমরা তাদের সমূলে উৎপাদন করব। ইসলামিক খেলাফত এটা সম্পূর্ণরূপে বিচার করবে। এই দেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হলে হিন্দুরা সব থেকে বেশি নিরাপত্তায় থাকবে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, সম্পদ ও জীবনের নিরাপত্তা। সম্পদ ও জীবনের নিরাপত্তা। ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে ভূখণ্ডের সম্পদ ও জীবনের নিরাপত্তা থাকবে। আপনার সম্পত্তি রাস্তায় পড়ে থাকবে, কেউ নেবে না। আপনার বাক্সে তালা দেওয়া থাকবে না, আপনার স্বর্ণকারের দোকানে তালা দেওয়া থাকবে না, একজন চোর সেদিকে তাকাবেও না। এটি হচ্ছে ইসলামিক খেলাফত, এটি হচ্ছে ইসলামিক শাসন। কিন্তু এটা না থাকার কারণে যতই আইনের শাসন বলা হোক না কেন, আপনি দেশে 5 টাকা রাস্তায় ফেলেন, ওটা আর পাবেন না। এই যে সম্পদের কোনো নিরাপত্তা নেই, কিন্তু ইসলামিক খেলাফত হলে আপনার সম্পদের নিরাপত্তা থাকবে, কারণ আইন থাকবে, সংবিধানে লেখা থাকবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। হে বিশ্বাসীরা, তোমরা অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করো না, কারো জমি কেউ আত্মসাৎ করতে পারবে না, কারো গাছ কেউ জোর করে কেটে নিতে পারবে না, কারো সম্পদ কেউ চুরি ডাকাতি ছিনতাই করে নিতে পারবে না। আর যদিও কেউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতু আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যারা চুরি করবে, দুর্নীতি করবে, ডাকাতি করবে, তাদের হাতকে কেটে দেওয়া হবে প্রকাশ্যে। ওয়াল ইয়াশহাদ তাইফাতুম মিনাল মুমিনিন, একদল মুমিনের সামনে কাটা হবে যাতে মানুষ ভয় পায়। সাধারণ বিচার ব্যবস্থায় ফাঁসি দেওয়া হয় একবার অন্ধকার কুঠুরিতে। কি বিচার হয় আমরা সেটা জানি না, যদি কাউকে ছেড়ে দেয় সেটাও দেখার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আইন কার্যকর হবে রাস্তার মোড়ে মোড়ে, যাতে অন্যরা দেখে ভয় পায় এবং এই পাপ থেকে বিরত থাকে। প্রিয় উপস্থিতি, জীবনের নিরাপত্তা। যদি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়, আপনার জীবনের নিরাপত্তা থাকবে। আপনি রাত 1টার সময় একা একা বের হতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান শাসন ব্যবস্থায় একটু সামান্য গ্যাঞ্জাম হবে, 20, 30, 50 জন লোক এসে আপনার বাড়ি আক্রমণ করবে, আপনাকে হত্যা করবে, আপনাকে আঘাত করবে। এইরকম পরিস্থিতি তো আমাদের দেশে। কিন্তু ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার গায়ে নখের আঁচড় দেওয়ার সাহসও কেউ পাবে না, কেউ সন্ত্রাসী করতে পারবে না, কেউ গুলি চালাতে পারবে না, কেউ আঘাত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। হত্যার ব্যাপারে কিসাসের বিধান দেওয়া হবে। যদি তোমাকে কেউ আঘাত করে, তাকেও আঘাত করা হবে। তোমার যদি কেউ কান কেটে দেয়, তারও কান কাটা হবে। তোমার যদি কেউ নাক ভেঙে দেয়, তারও নাক ভাঙা হবে। তোমার যদি কেউ মাথা ফাটায় ফেলে, তারও মাথা ফাটায় ফেলা হবে। এটি হচ্ছে কোরআনের আইন। তোমাকে যদি কেউ হত্যা করে, তাকেও হত্যা করা হবে। এটি হচ্ছে কোরআনের আইন। আর এই আইন বাস্তবায়ন হবে তখনই যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। তখন কোনো নেতার হুকুমে কিছু হবে না, কোনো বংশীয় প্রভাবে কিছু হবে না, কোনো বংশের এই হুমকি ধামকি দিয়ে কোনো কাজে আসবে না। এরপরও যারা সন্ত্রাসী করবে, যারা লুটতরাজ করবে, যারা খুন খারাপি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও ফিল আরদ তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফ ওয়া ইয়ানহাউনা আনিল আরদ। অর্থাৎ যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, মানুষকে আক্রমণ করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করবে, এরকম সন্ত্রাসী কাজ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে ধরে তাদের পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে।
অর্থাৎ ডান হাত কাটলে বাম পা কাটা হবে, বাম পা কাটলে ডান হাত কাটা হবে, এভাবে তাদেরকে শুলে চলানো হবে। আউসাল্লাবু, অর্থাৎ শুলে চলানো হবে, অথবা দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 33। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে এই সকল আইন গ্রন্থে লেখা থাকবে, এবং আজকের যারা জজ আছে এই জজেরাই ওই আইন দিয়ে বিচার করবে, মোড়ে মোড়ে বিচার হবে, মানুষ শান্তিতে থাকবে, ভয়ে আর কোনো অপরাধ করবে না। যার বাস্তব উদাহরণ রয়েছে আফগানিস্তানে দেখবেন যে কি বলে, যে ঝুলাই রাখছিল কাদের জন্য, কিডন্যাপারদের ধরে তাদের হত্যা করে ক্রেন দিয়ে ঝুলাই রাখছিল। সারা পৃথিবীতে বলা হলো মানবতা বিরোধী কাজ, এরকম কাজ করলো। অথচ এই দুইজনকে হত্যা করার পরে, অর্থাৎ এদের শাস্তি দেওয়ার পরে এ পর্যন্ত 2 বছর হয়ে গেছে, আফগানিস্তানে একজন কিডন্যাপ হয়নি। এটা ইসলামী খেলাফত, এটা ইসলামী ইমারা। বাংলাদেশে এরকম হবে, আপনি আপনার সন্তানকে টাকা থাকলে স্কুলে পাঠাতে পারবেন না, আপনি মনে করবেন আমার সন্তান বুঝি কিডন্যাপ হয়ে যাবে। বর্তমান বাস্তবতা তো তাই। সুতরাং ইসলামী খেলাফত হলে আপনার সম্পদের নিরাপত্তা থাকবে, জীবনেরও নিরাপত্তা থাকবে। 6 নম্বর, জনসাধারণের সেবা পাওয়ার অবস্থা। ইসলামী খেলাফতে, ইসলামিক শাসনে, ইসলামের আইনে জনসাধারণ কিভাবে সেবা পাবে। দেখবেন বর্তমান এই আইন ব্যবস্থায়, যদিও এখন হয়তো কিছুটা ভালো থাকতে পারে, পরবর্তীতে কি হবে আল্লাহু আলাম, এই রকম শাসন ব্যবস্থায় দেখবেন সরকারি চাকরি যারা করে তারা হচ্ছে দানব। তারা কি, আপনি বিআরটিএতে যাবেন, আপনি ভূমি অফিসে যাবেন, আপনি হসপিটালের ইমার্জেন্সিতে যাবেন, প্রত্যেক জায়গায় আপনি ধিক্কৃত হবেন, প্রত্যেক জায়গায় আপনি নিগৃহীত হবেন। কি ঠিক না ঠিক? কোনো রকম সম্মান আপনি পাবেন না, আপনি যেন একজন চাকর বাকর। অথচ আপনার টাকায় এদের বেতন দেওয়া হয়। ওই যে যিনি এমবিবিএস বসে আছেন, আপনার টাকায় বেতন দেওয়া হয়। তাকে যখন চাকরি দেওয়া হয়েছে, বলা হয়েছে জনসেবা করার জন্য, সংবিধানে এরকম হাত রেখে বলা হয়েছে যে আমাকে জনসেবার জন্য নিয়োগ করা হলো, অথচ তারা জনগণের উপর প্রভুত্ব চালায়। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এমন নৈতিকতা সম্পূর্ণ দায়িত্বশীলদের দেওয়া হবে যারা জনগণের সাথে সদাচরণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থদেরকে বলেছিলেন, তোমরা দরজায় পর্দা লাগাবা না, তোমরা দরজায় পর্দা দিবা না, যেন সাধারণ মানুষ তোমাদের কাছে খুব সহজে আসতে পারে, খুব সহজে যেন অভিযোগ নিয়ে আসতে পারে, বুকে হাত দিয়ে বলতে পারেন। বর্তমান পুলিশের অবস্থা বাদ, এর আগের অবস্থায় থানায় যে আপনি সঠিক বিচার পাবেন এরকম চিন্তা আপনারা করতেন? আদালতে যে সঠিক বিচার পাবেন এরকম চিন্তা করতেন? ওই ভূমি অফিস, ওই রেজিস্ট্রি অফিস, ওই হসপিটাল, এই সমস্ত জায়গায় যে সঠিক সেবা পাইতেন এরকম চিন্তা করতেন? আমরা নিজেরা ভুক্তভোগী, আমরা মাসের পর মাস জেল খেটেছি, আমরা মামলার পর মামলা খেয়েছি, আমরা জানি আমরা কিচ্ছু করিনি, অথচ জজ রায় দিচ্ছে, পড়তেছে আমাদের সামনে পুরো মিথ্যা কথা, পুরো ভুয়া কথা, সেটা দিয়ে আমাদেরকে কারাগারে পাঠাচ্ছে। সুতরাং এই হচ্ছে প্রচলিত শাসন ব্যবস্থার অবস্থা। কিন্তু ইসলামী খেলাফত যদি হয়, তাহলে এই যারা দায়িত্বশীল থাকবে তারা জনগণের সেবার জন্য দায়িত্ব পালন করবে। তাদের মাথার উপরে হাদিস লেখা থাকবে, ওই কারো মাথার উপরে কোনো ছবি টবি থাকবে না, হাদিস লেখা থাকবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। আরো লেখা থাকবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো দায়িত্বের বাইরে কোনো দায়িত্ব, সাধ্যের বাইরে দায়িত্ব দেয় না, সুতরাং তোমার দায়িত্ব যথাযথ পালন করতে হবে। এই জন্য ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সুন্দরভাবে সেবা পাবো। সর্বশেষ যেটা বলবো, 7 নম্বর, নৈতিকতার অবস্থা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন মাঝে আমাদের এই যে এখানে একটা ডিসি পার্ক আছে, এই ডিসি পার্ক নিয়ে একটা চিঠি লেখা হলো ডিসি অফিসে জমা দেওয়ার জন্য, যে এখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, গাঁজা সেবন, ইয়াবাখোর, এরপরে ছেলে মেয়েদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, এইগুলো এখানে পরিচালিত হয়, এটা বন্ধ করুন। তো এইভাবে আমরা একটা চিঠি দেওয়ার ব্যবস্থা করলাম, সেটা নিয়ে বিভিন্ন ধরনের জটলা সৃষ্টি হলো। তো এই যে অনৈতিকতার অবস্থা, আপনারা জানেন ঘরের পরিবার থেকে নিয়ে শুরু করে একবার রাষ্ট্র পর্যন্ত অনৈতিকতার সয়লাভ, নারী পুরুষে পরকীয়া, জেনা, ব্যভিচার, অশ্লীল আচরণ, মানে সম্পূর্ণ ভরে গেছে। এই রকম অনৈতিকতা অবস্থা ইসলামী খেলাফত যদি হয়, তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। আজকে অনৈতিকতার কারণে আমরা পারিবারিকভাবে শান্তিতে নেই। যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে অনৈতিকতা দূর হয়ে যাবে। ডিসি পার্ক থাকবে, ওই বোটানিক্যাল গার্ডেন থাকবে। বোটানিক্যাল গার্ডেনে কেউ গেছেন? আমরা গিয়েছি। এত অনৈতিক অবস্থা, আপনার চোখ বন্ধ হয়ে যাবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন এত অনৈতিক অবস্থা, আপনার চোখ বন্ধ হয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইগুলোতে এইরকম অশালীনতার ছড়াছড়ি। যদিও এখনের বিষয়টা হয়তো একটু পরিবর্তন হতে পারে, আমি যখন গিয়েছি তখনকার কথা বলছি। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, এই যে অনৈতিকতা যদি বন্ধ করতে হয়, কোনো শাসন ব্যবস্থা এটা বন্ধ করতে পারবে না ইসলামী খেলাফত ছাড়া। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হলে মোড়ে মোড়ে লেখা থাকবে
ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, আর যদি তোমরা কেউ ব্যভিচার করো তাহলে 100 বেত্রাঘাত করা হবে। কি করা হবে? 100 বেত্রাঘাত করা হবে। এইটা বাস্তবায়ন করা হবে। নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, শহর শিক্ষা বন্ধ করা হবে, ছেলেদের জন্য আলাদা কর্মসংস্থান থাকবে, পর্দার ব্যবস্থা করা হবে। এইভাবে সুন্দরভাবে একটি রাষ্ট্র পরিচালিত হবে যেখানে নৈতিকতা থাকবে। এটা হচ্ছে ইসলামী খেলাফত। প্রিয় উপস্থিতি, আমি এতক্ষণ ধরে দীর্ঘ সময় নিয়ে যেটা বোঝাতে চাইলাম, ইসলামী খেলাফত থাকলে আপনি জীবনে নিরাপত্তা পাবেন, অর্থনৈতিক নিরাপত্তা পাবেন, সেবা পাবেন, নারীদের সম্মান পাবেন, নারীদের অধিকার পাবেন, নৈতিকতা পাবেন, শালীনতা পাবেন, নিজের জীবনটাকে সুন্দর করে পৃথিবীতে পরিচালিত করতে পারবেন। তাই আসুন আমরা সকল মতবাদ বাদ দিয়ে আমি সারা পৃথিবীর মুসলিম সহ সকল মানুষদেরকে আহ্বান করব, এই গণতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এই জাতীয় সমস্ত আদর্শকে বাদ দিয়ে, সমস্ত রাজনীতিকে বাদ দিয়ে, সমস্ত নেতার পেছনে দৌড়ানো বাদ দিয়ে আসুন আমরা আমাদের ইসলামিক যে আদর্শ রয়েছে, আল্লাহর যে নীতি রয়েছে, রসুলের যে আদর্শ রয়েছে, সেদিকে অগ্রসর হয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।